বলবে কি করেছো বাড়িতে থেকে, এখনো তোমার কাজকর্ম শেষ হয়নি। কালো হয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। আমি কৃষ্ণা, সানুরর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। তো এখন বাজে দুপুর 12টা। আজকে সকালবেলা চান ধান করিনি। এই রোজ সকালবেলা চান করে নিলে কোনো কাজ বাজই করতে পারি না। তো যাই হোক, এখন কাজ বাজ শুরু করব। আর সকালে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, সকালে রান্না হয়েছে আর কি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আজকের ব্লগে অর্ধেকটা দিন কাটিয়ে দিয়েছে, আর বাকি অর্ধেকটা দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে কাটাতে চাই। তো চলো। আজ সকাল ঘুম থেকে উঠার পর থেকে আমাকে আলিশ্বর ভূতে ধরেছে। কেন জানো? বেশ 2-1 দিন ধরে দেখছি বৃষ্টি শুরু হচ্ছে, সেই 5:30 6টা থেকে আবার 8টা 8:30 পর্যন্ত বৃষ্টি চলছে। তার জন্য আর কি আজকে কাজ বাজ কিছুই করিনি, ঘরের অবস্থা পুরো বাজে হয়ে রয়েছে। আর এদিকে তো আমার সম্রাট আছেই ঘর নোংরা করার জন্য। যাক, এখন কয়েকদিন, আর বেশ কয়েকদিন থাকবে, তারপর স্কুল খুলে যাবে, গরমের ছুটি শেষ। এখনই খেলা করি নে। তো চলো শুরু করি। আমার বিছানা, তারপর আজকে বিছানা চাদর পাল্টাবো, সোফার কাভার পাল্টাবো, সবগুলি এক এক করে পাল্টি। তো এদিকে আমি বিছানা চাদর পাল্টাবো। সম্রাটকে বলেছি যে বাবা আমাকে বালিশগুলি একটু সোফায় রেখে দে, তো একবার বললেই চলে, সবগুলি করে নেবে। এছাড়া আর অন্য কাজ করবে না, এইগুলি করতে খুব একবার বললেই চলে। এখন যদি শানু বাড়িতে আসে, এসেই যদি দেখে চাদরটার প্রতি নজর যায়, তাহলে বলবে সাদা চাদর কেন পাতলে না, এই চাদরটা পাতলে কেন। এটা যেন অনেক বছর পুরানো, তারপর পেতে নিয়েছি আর কি। যাই হোক, আমার কিন্তু বেশ ভালোই লাগে কালারিং চাদর। আর সম্রাটের বাবা সেম, সাদা জিনিসের প্রতি ওদের নজর যায় বেশি। মার ঘরটা গুছিয়ে আসলাম, আর এখন ভাবছি কাপড়গুলি ভিজাবো, কিন্তু বেশি ভিজাবো না, অল্প কয়েকটাই ভিজাবো। যদি শানু এসে দেখে, ব্যাস শুরু হয়ে যাবে, এই তো সারাদিনে সময় পেয়েছো তুমি এইমাত্র কাপড় ভিজানোর জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি করে নি। আর এদিকে আমার সম্রাটবাবু কলে চান করছে আর কি। দেখো বন্ধুরা, পিঁপড়েরা কত সুন্দর করে আমাদের বারান্দায় ঘর করে নিয়েছে, খাওয়া নিয়ে ছুটছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে ওদেরকে থাকতে দেওয়া যাবে না। আমি এদিকে কেরোসিন তেল নিয়েছি, এটা দিয়ে ভেঙে দেব। এখানে যদি না করে আমাদের ফুল বাগানে করতো, তাহলে কিন্তু কোনো কিছু করার ছিল না। কিন্তু অনেক কষ্টের সহিত এদের ঘর ভাঙতে হবে। কত সুন্দর করে ঘর বানিয়েছে আর কত কষ্ট করেছে। এরা কিন্তু কোনো সময় এরা থেমে থাকে না, খাবার নিয়ে ছুটে বা ঘর বানানোর জন্য ছোটে, কিছু না কিছু একটা লেগেই থাকে। প্রথমেই কাপড়গুলি ভিজিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন মনে হয় 2টা বাজতে চলো, শানু এসেই যদি দেখে চান দান করিনি, ঝগড়াঝাটি শুরু করে দেবে। বলবে কি করেছো বাড়িতে থেকে, এখনো তোমার কাজকর্ম শেষ হয়নি।
তাড়াতাড়ি করে করে নি, তাড়াতাড়ি। তো বন্ধুরা, এসেই প্রথমে ছান করে নিয়েছি, ছান করেই খাবার টেবিলে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর বাইরে অনেকটা গরম মানে রোদ্দুর উঠেছে। সকালে কি গো? ও শিং মাছ। ও শিং মাছ। আচ্ছা যাই হোক, সকালে তো বৃষ্টি হয়, কিন্তু 8টা সাড়ে 8টার পর থেকেই আবার রোদ্দুর উঠে যায়। আর আজকে কি রান্না করেছো দেখাও। ডিমের অমলেট করে ঝোল, ডাল আর আলু ভাজা। আমি বাড়িতে ঢুকেই বুঝে গেছি আজকে কোনো রান্না বান্না হয়নি। ফ্রিজে মাছ ছিল, মাছ রান্না করতে পারতো। মোবাইল দেখেছে, তারপর কি করেছে, কাপড় চোপড় ধুয়েছে, বিছানার বেডশিট চেঞ্জ করেছে, এগুলোই করেছে। তো যাই হোক, বাড়িতে যা এসে রান্না হয়েছে তাতেই খেয়ে নি। খিদে পেয়েছে প্রচন্ড, ওটাই এখন প্রচন্ড স্বাদ লাগবে আর কি, তো খেয়ে নি। বাড়িতে এসে অনেকদিন খাও না, চা খেয়ে আসো না, বাইরে থেকে কিছু একটা খেয়ে আসো। তো আমি কি আন্দাজে রান্না করব? এই তো সম্রাট পেছনে দাঁড়িয়ে রয়েছে। হুম। আজকে ম্যাম আছে, তো ম্যামের বাড়ি যাবি না? যাবে যাবে, বলছে যাবে। যাবে। সম্রাটের ফেভারিট খাবার আছে ডিমের ঝোল। ডিমের ঝোল তো সম্রাটের ফেভারিট। ডিমের ঝোল বলতে কি, ডিমের অমলেট অমলেট করে করে ঝোল, ঝোল। সেটাই আর কি। আমাদের তো একটা ভালো লাগে না, সম্রাটের ভালো লাগে। আর টক দই তো আছেই। হুম। তো আর কি লাগে? আর কিছুই লাগে না। দেখো আমরা কাঁঠালের বিচি কোথায় রাখি, খুব যত্ন করে। আর এর ভিতরে আছে শিং মাছ, জ্যান্ত জ্যান্ত শিং মাছ। এই একটা মনে হয় মরে গেছে, জলটা পাল্টাতে হবে। ও অবস্থা দেখো, অবস্থা কালো হয়ে আসছে অবস্থা। আসবে আসবে, হ্যাঁ জমজমাট। হ্যাঁ দেখছি তো, কালো হয়ে আছে, দেখাই যাচ্ছে না, দেখুন অবস্থা। পুরো চারিদিক কালো। আজকে আর কাপড় শুকাবে না। তোমাকেই দেখা যাচ্ছে না। আজকে সম্রাটে অনেকটা খুশি হবে, ম্যামের বাড়ি আর যাওয়া হবে না। এখন কয়টা বাজে? এখন বাজে কয়টা? এখন 5:15 বাজে। তাহলে ম্যামের বাড়ি যাওয়া, বেতন দেওয়া হয়নি। ওয়াও ওয়াও, না হলে আমাকে গিয়ে অন্তত দিয়ে আসতে হবে বেতনটা। চারিদিক শুধু ওয়াও আর ওয়াও। কিছু কিছু বোঝা যাচ্ছে, কালো, পুরো অন্ধকার। দেখো আকাশটার অবস্থা। এখন বাজে 5:15, সব লাইট জ্বালিয়ে নিয়েছি। এরকম লাগে কি জানো, রাত হয়ে গেছে, কিন্তু রাত হয়নি। যে এই বৃষ্টি আসছে তার জন্য মেঘ কালো। না বৃষ্টি আসবে না, হাওয়া দিচ্ছে তো, এই দেখো মেঘ উড়ে যাচ্ছে, আসবে না। এই সম্রাট, মেমের বাড়ি কিন্তু যেতে হবেই। বৃষ্টি কমে যাবে। এখন কয়টা বাজে? এখন 6টা বাজানো 5 মিনিট বাকি। বৃষ্টি কমে যাবে, মেমের বাড়ি যেতে হবেই। আর কৃষ্ণা এদিকে নিয়ে বসলো আনারস। এই, আর জানো এই আনারসগুলি এনেছে সোমবার, এনেছে আজ হচ্ছে শুক্রবার। এগুলি কোনো মতেই শেষ হচ্ছে না। ছানু মতো দুপুরবেলা বের হয়ে যায়, আবার মা দুপুরবেলা চা খায় আর খাওয়া হয় না। তো ভাত খেয়ে আজকে, আরে ভাত খেলাম না, এই আনারসের জন্য। যদি ভাত খেয়ে নিই, আনারস আর খাওয়া হবে না। তাই ভাবছি ভাতই খাবো না, খেতেও ইচ্ছে করছে না, পেট খুব ভর্তি। কাজ করেছিলাম, ফ্রিজের জল খেয়েছিলাম, তারপর ঠান্ডা খেয়েছিলাম, তার জন্য এখন এটাকে শেষ করি বসে বসে। আজকে যে কারেন্ট কতবার যাচ্ছে আর আসছে। এই কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট আসছে, অ্যাকচুয়ালি হাওয়া দিচ্ছে তো, তার জন্য। তুমি খাবে আনারস? এক পিস, ছোট টুকরা, পেট এখন আর ভর্তি তো। খাবি?
এই দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে, দেখো 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 দেখো। আমাদের বাড়িতে 4টা আনারস এনেছিল সোমবার দিন, পুজো দিয়েছিলাম, তারপর দুদিন বললে তো ও তখন তো বৃষ্টি পড়ছিল না, ও বুঝতে পারে। কাটো কাটো। তো যাই হোক, এটা আমার পেটেই মনে হয় এই গেল, আবার চলে গেল, আবার চলে আবার গেল। আসবে কিছুক্ষণ এই তো, মধ্যে।